শহরের উঁচু দালান আর কংক্রিটের ভিড়ে থেকেও গ্রামের মাটির টান ভুলতে পারেননি আহমেদুল্লাহ। জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন শহরে থাকলেও তার মন পড়ে থাকে সবুজ গ্রামে। তাই তো নিজের বাসার ছাদকেই সাজিয়েছেন গ্রামের মতো করে। তার ছাদেই গড়ে উঠেছে হাঁস মুরগি ও কবুতরের খামার, আর শাকসবজিতে ভরা এ যেন এক টুকরো সবুজ গ্রাম। ভোলা লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আহমেদুল্লাহ জীবিকার তাগিদে শহরের ব্যস্ত জীবনে থেকেও নিজের হাতে চাষাবাদ করে পরিবারের জন্য নিরাপদ খাদ্য যোগান দিচ্ছেন। আমি বাড়িটা করছি 2021 সালের দিকে। আমার 4000 স্কোয়ার ফিটের ছাদ বাগান, উপরে কোনো আমি কিছু করিনি। প্রথমে খালি রাখছিলাম, পর হঠাৎ করে আমার বাড়ি থেকে ভোলা থেকে 2টা হাঁস পাঠাইলো, ওই হাঁস আর 2-3টা মুরগি পাঠাইলো। এগুলো রাখার পরে দেখলাম যে ছোটো ফাটাইছিল, এগুলো একটু বড় হয়ে গেল, খাইনি। আমরা বাসায় এরকম একটা খাঁচাতে পারলাম। তারপর দেখলাম একটু বড় হলো, বড় হওয়ার পরে হঠাৎ মাথায় আসলো আমার যে ওয়াইফ বললো যে আমরা চলো এটাকে ছাদে তুলে দিই। পরে আমরা ছাদে তুলে দিলাম, তোলার পরে দেখলাম অনেকটাই বড় হয়ে গেল। পরে এগুলো ডিম দিল, এই ডিম থেকে বাচ্চা হলো। এই বাচ্চা থেকে আজকে আমার এই খামারটা আমরা খাই দিই। এখনও অন্তত হাঁস, মুরগা, কবুতর সব মিলেই আমাদের প্রায় 500-550 মতন এখন বর্তমানে আছে কবুতর, এগুলো মিলে। ওই মূলত আইডিয়াটা হচ্ছে আমরা অনেক জায়গায় দেখছি মানুষ ছাদ বাগানে দান করে, তারপরে মাছ পালে, গাছ করে। তো আমরা প্রথমে দেখলাম যে হাঁস মুরগার পরে আমরা দিলাম কি সাথে কিছু মাটি তুললাম। মাটি তোলার পরে আমরা শাক করলাম, সবজি করলাম, তারপরে ফল গাছ করলাম। এগুলোর পরে দেখলাম যে আসলে ভালোই হয়। আমরা নিজেরাই বাজার থেকে এখন আর কোনো তরু তরকারি কিনা লাগে না। আহমেদুল্লাহ এখন একজন সফল খামারি। তার এই খামার থেকে নিয়মিত শাকসবজি, ফলমূল ও ডিম সংগ্রহ করা হয়। তার এই সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আহমেদুল্লাহর স্ত্রী নাসরিন সুলতানা। থেকে হাঁস মুরগি এগুলা পালার শখ ছিল। শহরে আসার পরে তখন আমাদের বাড়িটাই ছিল না, এখন আমি একটা বাড়ি করছি, অনেক বড় ছাদ খালি ছিল। তো ওই সুবাদে আমি এখন হাঁস মুরগি, সবজি এবং কিছু গাছগাছালি এখন এখানে করছি। বাজার থেকে আমাদের এখন আর কোনো কিছু এগুলো কিনা লাগে না। সবজি, হাঁস মুরগি এগুলো কিছু বাজার থেকে কিনা লাগে না। তরু তরকারি এগুলো সব আমাদের নিজের ছাদ বাগান থেকেই পাই। এছাড়া আছে বাগান আছে, গাছগাছালি আছে, আপনার ক্ষেত খামারি আছে, শাক আছে, লাউ গাছ আছে, মরিচ গাছ আছে, যা আছে সব আমাদের ছাদের উপরে আছে। এগুলো আমি করি, আর আমার সাথে আমার একটা ভাতিজা আছে, উনি সাথে আমরা দুইজনে মিলি করি। যাদের বাড়িতে ছাদ বাগান আছে তারা আমার মতো এরকম হাঁস মুরগি পালতে পারেন। গ্রাম থেকে শহরে বেড়াতে এসে ছাদের খামার দেখে মুগ্ধ হন আহমেদুল্লাহর আত্মীয় স্বজনরাও। কালকে খানা পিনা খাইলাম, দেশি হাঁস মুরগি। আমি জিজ্ঞাসা করলাম যে এগুলি ফাইলেন কই? উনি বলতেছে আমাদের তো এখানে ছাদ বাগান আছে। এই ছাদ বাগানে এসে দেখলাম আসলে সব ধরনের তরি তরকারি এবং ওই যে আপনার হাঁস, মোরগ, কবুতর সব কিছু আছে। চট্টগ্রামের ভিতরে এক টুকরা ভোলা, যা আমি অনুভব করলাম। আসলে এই ধরনের উদ্যোক্তা যারা এগুলি করে, আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই ধরনের এগুলা করা প্রতিটা ফ্যামিলির দরকার। এই ছাদগুলা খালি থাকে, এখান থেকে ওনারা ফ্রেশ খাবার পাইতেছে, কেমিক্যাল মুক্ত এবং ফ্রেশ খাবার, পরিবারের চাহিদা মিটাই, এগুলি বাইরেও সেল করতে পারে। ইচ্ছাশক্তি, পরিশ্রম আর পরিকল্পনা থাকলে শহরের সীমাবদ্ধতার মাঝেও স্বপ্নের যে খামার গড়ে তোলা সম্ভব তা প্রমাণ করেছে আহমেদুল্লাহ। তার এই উদ্যোগ হতে পারে নগরবাসীর জন্য অনুপ্রেরণার গল্প।